আমার নবী যখন ইন্তেকালের সময় হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওগো নবীজি, আপনি যখন মারা যাবেন, আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনি কোন জায়গায় থাকবেন? আপনার তো 3টা জায়গা নির্ধারণ করা হয়েছে। কয়টা জায়গা? 3টা জায়গা। একটা হলো জান্নাতুল ফেরদাউস, আরেকটা হলো আরশে আজিম, আরেকটা হলো সিদরাতুল মুনতাহা। এই 3টা জায়গা নির্ধারণ করা হয়েছে। আপনার যে জায়গা পছন্দ হয় ওই জায়গায় আপনি থাকতে পারবেন। এমন সময় আল্লাহর নবী চোখ দিয়ে জোর জোর করে পানি বের হচ্ছে আর বলতেছে, ও ভাই জিবরাইল, আমি আরশে আজিমও যাব না, আমি সিদরাতুল মুনতাহা যাব না, আমি জান্নাতুল ফেরদাউসও যাব না, আমি আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে এই মদিনার মাটিতে শুয়ে থাকবো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দেখেন আমাদেরকে কেমন মহব্বত করতেন, আমাদেরকে কেমন ভালোবাসতেন, যে ইন্তেকালের পূর্ব মুহূর্তেও আমাদেরকে বলেন নাই, ঠিক কিনা বলেন? কেন বলেন নাই? আল্লাহ তাআলা তো আমার রাসূলকে ওয়াদা দিয়েছিলেন কি, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও আল্লাহর রাসূল, আপনি যতদিন পৃথিবীতে থাকবেন, আপনি থাকা অবস্থায় আপনার উম্মতকে আমি ধ্বংস করব না। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমার রাসূল কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন দেখেন। জিবরাইল আলাইহিস সালামকে মৃত্যুর পূর্বে বললেন, ও জিবরাইল, আমি তো দুনিয়া থেকে যাব না, কারণ আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়েছেন আমি যতদিন পৃথিবীতে থাকবো ততদিন আল্লাহ আযাব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করব না। আমি যদি চলে যাই, আমার উম্মতদেরকে যদি আল্লাহ ধ্বংস করে দেয়। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, না, আমি যাব না। এমন সময় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ও দোস্ত, আপনি তো আপনার মৃত্যুর সময় আপনি আপনার ফাতেমার জন্য কান্না করেন নাই, আপনি তো হাসান হোসেনের জন্য কান্না করেন নাই, আপনি তো আপনার উম্মতের জন্য কান্না করছেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও দোস্ত আমার, আপনার উম্মতের জন্য আপনার কান্না করা লাগবে না, আপনার টেনশন করা লাগবে না, আমি আপনার উম্মতের আমি আল্লাহ স্বয়ং জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। দেখছেন আমার রাসূল কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। যে আল্লাহর রাসূলকে অফার করছে আপনি জান্নাতে যাবেন, জান্নাতুল ফেরদাউস, না না, যাব না। জান্নাতুল ফেরদাউস যাবেন, যান নাই। সিদরাতুল মুনতাহা যান নাই, আরশে আজিমও যান নাই। কার মহব্বতে? আমাদের মহব্বতে, ঠিক কিনা বলেন? আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটি কখন নাজিল হয়েছে, এর শানে নুজুল কি? মুহতারাম হাজরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়, মদিনায় চলে যাওয়ার পর একটা বিশেষ প্রেক্ষাপটে, বিশেষ অবস্থায় এই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে আমাদের জানতে হবে আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করছেন কেন? মক্কা থেকে মদিনায় হিজরত কেন করছেন? কিভাবে করছেন? হিজরতের পর কোন অবস্থায় এই আয়াত আল্লাহ নাযিল করেছেন? আর 4 নম্বরে জানবো এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি। এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? কয়টা বিষয়? 4টা বিষয়। আল্লাহর রাসূল কেন হিজরত করেছেন? 2 নম্বর, কিভাবে হিজরত করেছেন সংক্ষিপ্ত আকারে। 3 নম্বর, হিজরতের পর কোন অবস্থায় এই আয়াত নাযিল করেছেন। 4 নম্বর, এই আয়াত থেকে আমাদের শিক্ষা। কয়টা বিষয়? জুড়ে বলেন, কয়টা বিষয়? 4টা বিষয়। এখন আমাদের আলোচনা করতে সুবিধা হবে, ঠিক কিনা বলেন? সুবিধা হবে না? তাহলে এক একটা বিষয় আমরা ধরবো, শেষ করব, তারপর আরেকটা বিষয় ধরবো। রাজি আছেন তো শোনার জন্য? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কেন করছেন? প্রথম প্রশ্ন কি, আল্লাহর রাসূল কেন হিজরত করেছেন? সংক্ষিপ্ত জবাব, আল্লাহর রাসূল যখন মক্কাতে এক কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন দলে দলে মানুষ কালিমা পড়ে মুসলমান হতে লাগলো, বেঈমান মুশরিকরা দেখলো যে মুহাম্মদ এক কালিমার দাওয়াত দেয় আর দলে দলে মানুষ
কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এইভাবে চলতে থাকলে আমাদের ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের ধর্ম শেষ হয়ে যাবে। এই জন্য তারা দারুন নদুয়াতে সিদ্ধান্ত নিল, মুহাম্মদের কালিমার দাওয়াত আর দেওয়া যাবে না। মুহাম্মদের কালিমার দাওয়াত বন্ধ করতে হইলে মুহাম্মদকে হত্যা করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদকে কি করতে হবে? হত্যা করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। মক্কাতে যখন সিদ্ধান্ত নিলেন, দারুন নদওয়াতে যখন সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে মুহাম্মদকে আজকে রাত্রি হত্যা করব, আচ্ছা বলেন তো দেখি, আমার নবী না জানলেও আল্লাহ জানেন কি জানেন না? জানেন। আল্লাহ জানেন আমার প্রিয় হাবিব মক্কায় বেশি দিন থাকতে পারবে না। এই জন্যই আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে হিজরতের 6 মাস আগে জানিয়ে দিয়েছিলেন, ও দোস্ত আমার, মক্কায় আপনি বেশি দিন থাকতে পারবেন না। মক্কা থেকে আপনার হিজরত করে মদিনায় চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে? কেন? যে মক্কার মানুষ আপনাকে হত্যা করবে, হত্যা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। সুতরাং আপনারা মক্কায় থাকা লাগবে না, আপনি হিজরত করে মদিনায় চলে যান। কোথায়? মদিনায় চলে যান। মুহতারাম হাজির, হিজরত যে করা লাগবে আল্লাহর রাসূল 6 মাস আগেই জানছিলেন, আল্লাহ জানায়া দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের 6 মাস আগেই জানিয়ে দিয়েছিলেন, হে আবু বকর, মক্কাতে বেশি দিন থাকা যাবে না। আল্লাহ জানায়া দিয়েছেন হিজরত করা লাগবে। রাতের বেলা কিন্তু হিজরত করব। কখন? রাতের বেলা হিজরত করব। তুমি কিন্তু আমার সাথী হইবা, তুমি তৈরি থেকো। তুমি কি থাকো? তৈরি থেকো। রাতের বেলা হিজরত করব। মুহতারাম হাজরিন, হিজরতের রাতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানার উপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে চুপে চুপে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ডাক দিলেন, হে আবু বকর, সজাগ আছনি? হে আবু বকর, সজাগ আছি? মুহতারাম হাজরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিতে দেরি হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ বলে ডাকের সাড়া দিতে দেরি করেন না। কয় মাস পর আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আজকে রাত্রে কি তুমি ঘুমাওনি? আমি ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথে তুমি সাড়া দিয়া দিলা। আজকে রাতে কি তুমি ঘুমাওনি? দেখে না আশিক রাসূল কারে কই, ভালোবাসা মহব্বত কারে কই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, ওই যে 6 মাস আগে আপনি জানিয়ে দিয়েছিলেন হিজরত করা লাগবে, রাতের বেলা হিজরত করা লাগবে, আপনি তো বলেন নাই কোন দিন হিজরত করা লাগবে, কবে হিজরত করা লাগবে আপনি তো বলেন নাই। চতুর্দিকে আপনার শত্রু নাঙ্গা তরবারি নিয়ে আপনাকে করতেছে, আপনাকে হত্যা করার জন্য। আপনি যদি আমার দরজার সামনে একটার বেশি 2টা ডাক দেন, আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করেন, হে আবু বকর, আমার দুস্থকে তোর বাড়ির সামনে দাঁড় করে কেন কষ্ট দিলি, কেন কষ্ট দিলি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য গো নবীজি 6 মাস ধরে সফরের সমস্ত সামানা তৈরি করে আমি রাতের বেলা বালিশের সাথে আমার মাথা রাখি নাই, সমস্ত সামানা তৈরি করে এই দরজার সামনে দাঁড়িয়ে থাকি আপনার অপেক্ষায়। বলেন না সুবহানাল্লাহ। 6 মাস ধরে দেখছেন না আশিক রাসূল করে কয় 6 মাস ধরে ঘুমান নাই। আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন, আবু বকরের প্রতি খুশি হয়ে গেলেন।
আবু বকর কি পরিমাণ আল্লাহর রাসূলকে মহব্বত করত, ভালোবাসতো। আরে আমরাও তো আশিকি রাসূল দাবি করি, আমরাও তো বলি নবীকে ভালোবাসি, অথচ নবীর আশিক হইতে হলে নবীর সুন্নত মানার আগে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজির, আমরাও তো আশিকি রাসূল দাবি করি, কিন্তু নবীর ভালোবাসা, প্রেম, মহব্বত আবু বকরের মতন আমাদের দিলে নাই। আছে? আছে? 6 মাস ধরে অপেক্ষা করতেছেন, রাতে ঘুমান নাই, রাতে ঘুমান নাই। আল্লাহ রাসূল বললেন, হে আবু বকর চলো, মক্কা তো অনেক, মদিনা তো অনেক দূর, চলো। দেখে না আশিক রাসূল কারে কই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো নবীজি, যেই দিন থেকে শুনেছেন, আমার মেয়ে আসমা যেদিন থেকে শুনেছে আপনি রাতের বেলা হিজরত করবেন, মক্কা থেকে তো মদিনা অনেক দূর, রাতের বেলা হিজরত করবেন, কি খেয়ে যাবেন? আপনার তো অনেক কষ্ট হবে। এই জন্য আমার মেয়ে প্রত্যেক দিন রাতের বেলা আপনার জন্য খাবার রান্না করে, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আপনার জন্য খাবার রান্না করেন, ফজর পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করি। যখন রাত্র শেষ হয়ে যায়, সকালবেলা আমরা ওই খাবারগুলো দিয়ে নাস্তা করি। ওগো আল্লাহর রাসূল, আমার মেয়ে আসমা আপনার জন্য খাবার রান্না করছে, আপনি খাবেন, তারপরে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আল্লাহর রাসূল ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দেখলেন আসমা নাস্তা বানায়, খাবার রান্না করতেছে। আমার নবীর চোখ দিয়ে জোর জোর করে পানি বের হচ্ছে, আর বলতেছে, হে আবু বকর, দুনিয়ার তো সকলের বদলা দিয়া দিলাম, না 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 আবু বকর, তোমার বদলা দিতে পারলাম না, তোমার বদলা তো আমি দুনিয়াতে দিতে পারবো না। তুমি যে আমার কি পরিমাণ মহব্বত করো, ভালোবাসো, তুমি আমার এত মহব্বত করো, ভালোবাসো, তোমার বদলা তো আমি দুনিয়াতে দিতে পারবো না। তোমার বদলা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার বদলা দিবেন, বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। আশিকে রাসূল হইতে হইলে সেই পরিমাণ ভালোবাসা, মহব্বত আমাদের থাকতে হবে, ঠিক কিনা বলে? দরকার আছে কিনা এই ভালোবাসা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলতে লাগলেন, হে আবু বকর, মদিনা তো অনেক দূর, চলো। চতুর্দিকে শত্রু আমাদেরকে খুঁজ পাইলে আমাদেরকে আঘাত করবে, চলো রওনা দেই। মুহতারাম হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মদিনার প্রতি হিজরত করতে লাগলেন, রওনা দিলেন। আশ্চর্য ব্যাপার হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের সামনে একবার যায়, আরেকবার ডানে যায়, আরেকবার বামে যায়, আরেকবার পিছনে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, বুঝলাম না তোমার কি হইল? তুমি একবার আমার সামনে যাও, আরেকবার পিছনে যাও, আরেকবার ডানে যাও, আরেকবার বামে যাও, বুঝলাম না তোমার কি হইল। দেখেন আশিক রাসূল কারে কয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ওগো আল্লাহর হাবিব, আমি যখন ডানে থাকি আমার মনটা কয় কে যেন আপনাকে বাম দিক থেকে আঘাত করছে, এই জন্য আমি বামে চলে যাই। আমি যখন বামে থাকি আমার মনটা কয় কে যেন সামনের দিক থেকে আঘাত করছে, এই জন্য আমি সামনে চলে যাই। আমি যখন সামনে থাকি আমার মনটা কয় কে যেন পিছন দিক দিয়ে আপনাকে আঘাত করছে, এই জন্য আমি পিছনে চলে যাই। ওগো নবীজি, আমি আবু বকর এই পৃথিবীতে জিন্দা থাকবো, আমি জিন্দা থাকবো, আমি জিন্দা থাকা সত্ত্বেও আপনার গায়ের উপর একটা ফুলের কাটার আসর লাগবে, এইটা আবু বকর কোনোদিন সহ্য করতে পারে না। বলেন আল্লাহু আকবার। আমি আবু বকর জিন্দা থাকবো, আমি জিন্দা থাকা সত্ত্বেও
আপনার গায়ে একটা ফুলের কাঁটার আসন লাগবে, এটা আবু বকর সহ্য করতে পারে না। বলেন না আল্লাহ। দেখছেন না আশিক রাসূল করে কয়। আজকে আমাদের নিজেদেরকে আশিক রাসূল দাবি করি, অথচ কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না। কিছু বেঈমান মুশরিক নাস্তিক মুরতাদ আমার নবীকে নিয়ে কটাক্ষ করে আমার মুখ দিয়ে এখনো আওয়াজ বের হয় না, ঠিক কিনা বলে? অথচ আশিক রাসূল দাবি করি, ঠিক কিনা বলে? এই ৯৯% মুসলমানদের দেশে গুটি কয়েক কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না, তারপরেও তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, ঠিক কিনা বলে? দাবি করে কি করে না? আমাদের সুস্পষ্ট কথা, এই দেশে থাকবা কোনো সমস্যা নাই, তুমি যদি মুসলমান হয়ে থাকতে চাও তাহলে তুমি শেষ নবীকে মানতে হবে, আমার নবীকে শেষ নবী মানতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে না, ঠিক কিনা বলেন? আর যদি তুমি মুসলমান হিসাবে থাকতে চাও আর আমার নবীকে শেষ নবী হিসেবে মানতে না পারো, তাহলে তুমি মুসলমান দাবি হিসাবে থাকতে পারবা না, ঠিক কিনা বলে? তুমি কাফেরদের মতন থাকবা, তুমি হিন্দুর মতন থাকবা, তুমি মালাউনের মতন থাকবা, তুমি খ্রিস্টানদের মতন থাকবা, তুমি মুসলমানের লেভেল লাগায় থাকতে পারবে না, ঠিক কিনা বলে? মুসলমানের লেভেল লাগায় থাকতে হইলে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানতেই হবে, ঠিক কিনা বলে? আজকে গুটি কয়েক নাস্তিক, গুটি কয়েক কাদিয়ানীরা ৯২% মুসলমান থাকা সত্ত্বেও তারা আমার নবীকে শেষ নবী মানে না। কারণ কি? আজকে আমরা সোচ্চার না থাকার কারণে, জাগ্রত না থাকার কারণে, আজকে আমরা ঘুমন্ত থাকার কারণে এই গুটি কয়েক কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না, ঠিক কিনা বলেন? ও দোস্ত, আমি দেখতে চাই আমার নবীকে শেষ নবী মানতে হবে, আমার নবী শেষ নবী। সংসদে আইন পাস করতে হবে, আমার নবীর পরে কোনো নবী নাই, সংসদে আইন চাই, এটা মুখে বলতে হবে না, সংসদে এই আইন পাস করতে হবে। এই আইন পাস করার জন্য যদি আমার রক্ত দিতে হয় রক্ত দিব, কল্লা দিতে হয় কল্লা দিব। কারা কারা রাজি আছেন? 2 হাত দিলে আমার আল্লাহকে দেখা। মুহতারাম হাজরিন, বলতেছিলাম এমন ভালোবাসা লাগবে, এমন ইমান লাগবে, আবু বকরের মতন ইমান লাগবে, ঠিক কিনা বলেন? আবু বকরের মতন যদি আমার ইমান হয়ে যাইতো তাহলে গুটি কয়েক নাস্তিক মুরতাদ আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করতে পারতো না, ঠিক কিনা বলেন? আমার যদি উমরের মতন ইমান হয়ে যাইতো তাহলে এই কাদিয়ানীর বাচ্চারা আমার নবীকে শেষ নবী মানে না এই কথা বলার সাহস পাইতো না, ঠিক কিনা বলেন? আজকে সেই ইমান আমাদের রাখবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, বলতেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে হিজরতের পথে রওনা দিয়েছেন। আপনাদের কষ্ট হইতেছে? চলবে তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে মদিনার পথে হিজরত শুরু করলেন। আমার নবী হিজরত করতে করতে যখন মদিনার নিকটবর্তী গেলেন, মদিনার মানুষ তখন জানতে পারিল আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে আসছেন। কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে আসছেন, মদিনার শত শত মানুষ আমার নবীকে দেখার জন্য, আমার নবীকে এগিয়ে নেওয়ার জন্য চলে আসছে। বলেন না আল্লাহু আকবার। মদিনার শত শত মানুষ আমার নবীকে এগিয়ে নেওয়ার জন্য চলে আসছে, আমার নবীকে অভ্যর্থনা দেওয়ার জন্য চলে আসছে। মদিনার বৃদ্ধ মানুষরা লাঠি পর দিয়ে চলে আসছে আমার নবীকে এগিয়ে নেওয়ার জন্য। বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আমার নবী যখন মদিনাতে প্রবেশ করলেন, উটের বহর নিয়ে যখন মদিনাতে প্রবেশ করলেন, শত শত মানুষ আমার নবীকে দেখার জন্য চলে আসছে। আমার নবীর ডানেও সাহাবায়ে কেরাম, বামেও সাহাবায়ে কেরাম, পিছনেও সাহাবায়ে কেরাম। মুহতারাম হাজরিন, মদিনার ছোট ছোট শিশুরা আমার নবীকে এগিয়ে নেওয়ার জন্য চলে আসছেন। মদিনার ছোট ছোট শিশুরা আমার নবীর উটের বহরের সামনে তারা কবিতা পাঠ করতেছে। কবিতা পাঠ করে আমার নবীকে স্বাগতম জানাচ্ছে। বলেন আল্লাহু আকবার। মদিনার শিশুরা কি কবিতা পাঠ করতেছে? তারা বলতেছে তোলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা
হাইনা মা দাআ লিল্লাহি দাআ। মদিনার শিশুরা কিটকিট করে নাচতেছে আর কবিতা পাঠ করে আমার নবীকে স্বাগতম জানাচ্ছে। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে আর বলতেছে, ও মদিনার মানুষ, আমার দেশের মানুষ আমাকে থাকতে দেয় নাই, আমার দেশের মানুষ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিছে, আমার দেশে আমাকে থাকতে দেয় নাই। ও মদিনার মানুষ, তোমরাও কি কোনোদিন আমাকে এই মদিনা থেকে তাড়িয়ে দিবানি? মদিনার মানুষগুলো কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে আমার নবীকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমরা তো আপনাকে কোনোদিন এই মদিনা থেকে তাড়িয়ে দিব না, আপনি ওয়াদা দেন আপনি কি কোনোদিন এই মদিনা থেকে চলে যাবেননি? বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন মদিনার বাসীদেরকে ওয়াদা দিয়েছেন, না না না, আমি কোনোদিন এই মদিনা ছেড়ে চলে যাব না। এই জন্যই তো মুহতারাম হাজরিন, আমার নবীর যখন ইন্তেকালের সময় হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওগো নবীজি, আপনি যখন মারা যাবেন, আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনি কোন জায়গায় থাকবেন? আপনার তো 3টা জায়গা নির্ধারণ করা হয়েছে। কয়টা জায়গা? 3টা জায়গা। একটা হলো জান্নাতুল ফেরদাউস, আরেকটা হলো আরশে আজিম, আরেকটা হলো সিদরাতুল মুনতাহা। এই 3টা জায়গা নির্ধারণ করা হয়েছে। আপনার যে জায়গা পছন্দ হয় ওই জায়গায় আপনি থাকতে পারবেন। এমন সময় আল্লাহর নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে আর বলতেছে, ও ভাই জিবরাইল, আমি আরশে আজিমও যাব না, আমি সিদরাতুল মুনতাহা যাব না, আমি জান্নাতুল ফেরদাউসও যাব না, আমি আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে এই মদিনার মাটিতে শুয়ে থাকবো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দেখেন আমাদেরকে কেমন মহব্বত করতেন, আমাদেরকে কেমন ভালোবাসতেন, যে ইন্তেকালের পূর্ব মুহূর্তেও আমাদেরকে বলেন নাই, ঠিক কিনা বলেন? কেন বলেন নাই? আল্লাহ তাআলা তো আমার রাসূলকে ওয়াদা দিয়েছিলেন কি, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো আল্লাহর রাসূল, আপনি যতদিন পৃথিবীতে থাকবেন, আপনি থাকা অবস্থায় আপনার উম্মতকে আমি ধ্বংস করব না। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমার রাসূল কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন দেখেন। জিবরাইল আলাইহিস সালামকে মৃত্যুর পূর্বে বললেন, ও জিবরাইল, আমি তো দুনিয়া থেকে যাব না, কারণ আল্লাহ তাআলা তো ঘোষণা দিয়েছেন আমি যতদিন পৃথিবীতে থাকবো ততদিন আল্লাহ আযাব দিয়ে আমার উম্মতদের ধ্বংস করব না। আমি যদি চলে যাই, আমার উম্মতদেরকে যদি আল্লাহ ধ্বংস করে দেয়। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, না আমি যাব না। এমন সময় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ও দোস্ত, আপনি তো আপনার মৃত্যুর সময় আপনি আপনার ফাতেমার জন্য কান্না করেন নাই, আপনি তো হাসান হুসেনের জন্য কান্না করেন নাই, আপনি তো আপনার উম্মতের জন্য কান্না করছেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও দোস্ত আমার, আপনার উম্মতের জন্য আপনার কান্না করা লাগবে না, আপনার টেনশন করা লাগবে না, আমি আপনার উম্মতের, আমি আল্লাহ স্বয়ং জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। দেখছেন আমার রাসূল কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। যে আল্লাহর রাসূলকে অফার করছে আপনি জান্নাতে যাবেন, জান্নাতুল ফেরদাউস, না না যাব না। জান্নাতুল ফেরদাউস যাবেন, যান নাই। সিদরাতুল মুনতাহা যান নাই, আরশে আজিমও যান নাই। কার মহব্বতে? আমাদের মহব্বতে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, দেখছেন আমার নবী আমাদেরকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। মুহতারাম হাজরিন, মহব্বত নিয়ে যদি কথা বলতে চাই, সুন্নত নিয়ে যদি কথা বলতে চাই, সারা রাত তো শেষ হয়ে যাবে। এই জন্য ওই দিকে আর লম্বা করবো না, যেহেতু আয়াত নিয়ে আলোচনা করবো। এই আয়াতের সামান্য রেজাল্ট আমরা জানি। মুহতারাম হাজরিন, আমার নবী যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনার শত শত মানুষ বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তো মদিনাতে আসছেন, আপনি আমার বাড়িতে আসেন। কার বাড়িতে? আমার বাড়িতে মেহমান হবেন। আরেকজন এসে বললেন, না না আমার বাড়িতে যান। আরেকজন এসে বলতে লাগলো, না না হুজুর আমার বাড়িতে যান লাগবে, ওই যে আমার বাড়ি। আমার আম্মা নতুন চাদর বিছায় রাখছে, আপনি আমাদের বাড়িতে যান।
আরেকজনে এসে বলতে লাগলো, না না হুজুর, আমার দুতলা বাসা আছে, আমার আম্মা একতলা খালি করে রাখছে, আপনি আমাদের বাসায় যান। আমার রাসূল তো কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেছেন, কি করবেন? আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করলেন, আমি যার বাড়িতে যাব সে তো খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি যার বাড়িতে যাব না সে তো তার মন অনেক কষ্ট পাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা ইস্তিগফার করতে থাকো, দুরূদ শরীফ পড়তে থাকো। এই যে আমার উটের লাগাম ছেড়ে দিলাম, আমার উট যার বাড়িতে যাব আমি তার বাড়িতেই মেহমান হব। বলেন না সুবহানাল্লাহ। সমস্যার সমাধান, ঠিক কিনা বলেন? আমার উট যার বাড়িতে যাইব তার বাড়িতে আমি কি হব? মেহমান হব। সমাধান হয়ে গেল না? তাহলে কেউ নাখুশ না, কারো মনে কষ্ট লাগবে না, উট যার বাড়িতে গেছে, ঠিক কিনা বলেন? আসল কথা হলো, আমার নবীকে আল্লাহ কারো বাড়িতে নিবেন না, কারো বাড়িতে নিবেন না। আমার নবীকে আমার নবীর বাড়িতে নিয়ে যাবেন। আমার নবীকে কার বাড়িতে নিয়ে যাবেন? নবীর বাড়িতে নিয়ে যাবেন। এখন প্রশ্ন করি, হুজুর মদিনায় কি আমার নবীর বাড়ি আছে? আছে না? এতে আমার নবীর বাড়িতেই নিয়ে যাবেন, কারো বাড়িতে নিবেন না। তে আমার নবীকে নবীর বাড়িতে নিয়ে যাবেন, জানা দরকার আছে। জানবেন আমার নবীর বাড়ি আছে কিনা? জানবেন? শুনতে রাজি আছেন? মুহতারাম হাজরিন, আপনাদের সমস্যা হইতেছে? মুহতারাম হাজরিন, আমরা শুধু নবীর জন্য পাগল না, আশিকে রাসূল না, আমার নবী কেমন শানওয়ালা নবী, কেমন মানওয়ালা নবী। আমার নবীর জন্মের 1000 বছর পূর্বেও আশিকে রাসূল ছিল। বলেন আল্লাহু আকবার। আমার নবীর জন্মের কয় হাজার বছর? 1000 বছর পূর্বেও আমার নবীকে ভালোবাসতেন, আমার নবীর আশিক ছিল। বলেন আল্লাহু আকবার। জানা দরকার আছে। মুহতারাম হাজরিন, ইয়ামানের বাদশা, কার বাদশা? ইয়ামানের বাদশা। আমার নবীর জন্মের 1000 বছর পূর্বে ইয়ামানের বাদশা শাহে তুব্বা আবু বকর আসওয়াদ ইবনে হাসান, তার আরো কয়েকটা ইতিহাসের নাম পাওয়া যায়। তারে সকলেই ডাকতো শাহে তুব্বা। নাম কি? শাহে তুব্বা। এই শাহে তুব্বা তিনি অনেক প্রতাপশালী, শক্তিশালী, বর্তমান আমেরিকার যেরকম শক্তিশালী ওই রকম শক্তিশালী বাদশা ছিল। সে একবার 30,000 ঘোড়সওয়ারি সৈন্য, 30,000 ঘোড়সওয়ারি সৈন্য, 40,000 ইহুদি আলেম, কয় হাজার? 40,000 তাওরাতের আলিমকে নিয়া সে বলতে লাগলো, আমি দিগ্বিজয়ে বের হব। কোথায়? দিগ্বিজয়ে বের হব, পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করব, যেই দেশ পছন্দ হয় ওই দেশ আমি বিজয় লাভ করব। কারণ জোর যার লোক তার, ঠিক কিনা? আমেরিকা দেখেন না, যারে আক্রমণ করতে চায় তারই আক্রমণ শুরু করে দেয়, কারণ শক্তি বেশি, ঠিক কিনা? ওই সময় শাহে তুব্বা শক্তিশালী বাদশা ছিল, যে আমি যে দেশ পছন্দ ওইখানে আমি কি করাম, আমার রাজত্বের অন্তর্ভুক্ত করাম। যেই কথা সেই কাজ। 30,000 ঘোড়সওয়ারি সৈন্য, 40,000 ইহুদি আলিমকে নিয়ে রওনা দিচ্ছে। চলতেছে 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 চলতে চলতে এক দেশে গেছে, খেজুর বাগিচা বিশিষ্ট মনোরম একটা সুন্দর দেশ। খেজুর বাগিচা বিশিষ্ট মনোরম একটা সুন্দর দেশ। এই দেশ তার পছন্দ হয়েছে। ওই দেশের নাম তখন ছিল ইয়াসরিব। নাম কি ছিল? ইয়াসরিব। বর্তমান নাম হইল মদিনা। বর্তমান নাম কি? মদিনা। মদিনার পূর্বের নাম কি? ইয়াসরিব। মদিনার পূর্বের নাম কি? ইয়াসরিব। মদিনার পূর্বের নাম কি? ইয়াসরিব। যখন মদিনাতে গেলেন, সুন্দর খেজুর বাগিচা, মনোরম দেশ দেখে তো শাহে তুব্বার খুব পছন্দ হয়ে গেছে। কি হয়ে গেছে? পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়ে যাওয়ার সাথে সাথে সে মদিনাকে বিজয় করছে। মদিনাকে কি করছে? বিজয় করছে। মদিনাকে বিজয় করার পর তার ছেলে ছিল একটা, তার ছেলেকে মদিনার গভর্নর নিযুক্ত কইরা শাহে তুব্বা ইরাকের দিকে চলে গেছে। কোথায়? ইরাকের দিকে চলে গেছে। কোথায় চলে গেছেন? ইরাকের দিকে চলে গেছে। ইরাকের দিকে যখন চলে গেছেন, কিছুদিন পর মদিনার কিছু মানুষ এই শাহে তুব্বার ছেলেকে হত্যা করছে। এই সংবাদ যখন শাহে তুব্বা জানতে পারলো যে ইরাকের মদিনার মানুষ, ইয়াসরিবের মানুষ আমার ছেলেকে হত্যা করলো, সে 30,000 ঘোড়সওয়ারি সৈন্য
আর তাওরাতের 40,000 আলেম নিয়ে আবার মদিনায় আসছে। আয়েশা বলতেছে, এবার মদিনাকে আমি শেষ করব, যারা আমার সন্তানকে হত্যা করছে তাদেরকে আমি হত্যা করব, মদিনাকে আমি ধ্বংস করব, মদিনাকে আমি ধ্বংস করব। যেই কথা সেই কাজ, মদিনাবাসীর সাথে যুদ্ধ শুরু করছে। সারাদিন যুদ্ধ হইল। বিকালবেলা একটা আশ্চর্য ধরনের ঘটনা ঘটে গেল। কি? মদিনাবাসীদের সাথে সারাদিন যুদ্ধ করছে। মদিনার কিছু বয়োবৃদ্ধ বুড়া মানুষ খাবার রান্না কইরা পাতিল ভর্তি কইরা শাহে তুব্বার সৈন্যবাহিনীর কাছে নিয়ে গেছে। নিয়ে বলতেছে, এই যে খাবারগুলো, আপনারা খাবারগুলো খান। শাহে তুব্বা বাদশাহ দেখতে লাগলো, হাই হাই, যাদের সাথে আমি যুদ্ধ করি এরাই আমাদেরকে খাবার খাওয়ায়। এরকম ভাবে সাপ্তাহিনী দেখছে। দেখার পর মুরব্বী মানুষদেরকে শাহে তুব্বা বলতে লাগলেন, ও মিয়া, বুঝলাম না, তোমাদের সাথে সারাদিন যুদ্ধ করি, রাতের বেলা আমাদেরকে খাবার খাওয়াও কেন? কারণ কি? মুহতারাম মুহাজিরিন, ওই মুরব্বী মানুষগুলো বলতে লাগলেন, ও বাদশা, আমরা হইলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আমরা ইব্রাহিম নবীর অনুসরণ করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আদত ছিল, অভ্যাস ছিল, তিনি মেহমানদারি খুব বেশি পছন্দ করতেন। এই জন্য আমরাও বেশি মেহমানদারি পছন্দ করি। আপনারা আমাদের সাথে যুদ্ধ করেন, তাতে কি হয়েছে? তারপরেও তো আপনারা আমাদের মেহমান, এই জন্য আপনাদের মেহমানদারি করি। বলেন না সুবহানাল্লাহ। শাহে তুব্বার চোখ দিয়ে জোর জোর করে পানি বের হচ্ছেন আর বলতেছেন, আমি কোন দেশে আসলাম? দুনিয়ার কত মানুষ দেখলাম, মদিনার মানুষের মতন তো এত সুন্দর মানুষ দেখি নাই। মদিনার মতন এত সুন্দর চরিত্রবান মানুষ তো আমি দেখি নাই। না না না, এদের সাথে যুদ্ধ করা যায় না, এদেরকে তো আমার বুকে টেনে নেওয়া যায়, এদের সাথে বন্ধু করা যায়, ঠিক কিনা বলেন? এখান থেকে শিক্ষা হলো, আপনার যে শত্রু আছে, আপনার যে বন্ধু আছে, আপনার শত্রু আছে, আপনার দুশ্মন আছে, এরা যদি বন্ধু বানাইতে চান তাহলে মাঝে মাঝে আপ্যায়ন করবেন, চা খাওয়াবেন, নাস্তা করাবেন, দেখবেন ওই আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? শাহে তুব্বা বললেন, না না, এদের সাথে যুদ্ধ করবো না। আগামীকাল আমি রওনা দিব আমার দেশে, মদিনার সাথে আর যুদ্ধ করবো না। যেদিন রওনা দিবেন এই দিন আরেকটা আশ্চর্য ধরনের ঘটনা ঘটে গেল। কি ঘটনা? ওই যে শাহে তুব্বার সাথে 40,000 ইহুদি আলেম ছিল। কয় হাজার? 40,000 ইহুদি আলেম ছিল, তাওরাতের আলেম ছিল। তারা মদিনার কিছু খেজুর গাছের ডাল, মদিনার কিছু কঙ্কর, খেজুর গাছের ছাল, ডাল, এগুলো সংগ্রহ করে নিজেদের ব্যাগের ভিতরে ঢুকাইতেছে। শাহে তুব্বা বলতে লাগলেন, ও ভাই, ও তাওরাতের আলেমেরা, বুঝলাম না মদিনার কি বৈশিষ্ট্য? মদিনার কিছু ছাল ডাল এগুলো তোমাদের ব্যাগের ভিতরে ঢুকাইতেছো কেন? তখন তাওরাতের আলেমরা বলতে লাগলেন, ও বাদশাহ, আমরা তো তাওরাত কিতাবের হাফেজ, আমরা তাওরাতের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় যিনি আখিরি জামানার পয়গম্বর হবেন তার বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। তিনি কোন বংশে জন্মগ্রহণ করবেন বলা হয়েছে, তিনি কেমন হবেন, তার নাক মুবারক কেমন হবে, তার চোখ মুবারক কেমন হবে, তার ঠোঁট কেমন হবে, তার অবয়ব কেমন হবে, সব কিছুর কথা এই তাওরাতে, জাবুরে, ইনজিলে উল্লেখ করা আছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা তাওরাত কিতাব গবেষণা করে জানতে পারলাম আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে হিজরত করে, মক্কা থেকে হিজরত করে অন্য কোনো দেশে যাবেন না, অন্য কোনো রাষ্ট্রে যাবেন না, মক্কা থেকে হিজরত করে এই মদিনাতেই চলে আসবেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা মদিনার কিছু চাল এবং ডাল এগুলো সংগ্রহ করে নিয়ে যাব, আমাদের সন্তানদেরকে ওসিয়ত করব, আমাদের মৃত্যুর সময় যেন আমাদের কাফনের ভিতরে মদিনার চাল এবং ডাল, মদিনার খেজুর গাছের মাটি যেন আমাদের কাফনের ভিতরে বইয়া দেয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে, তোরা আমার জন্য কি নিয়ে আসছিস, আমরা হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে বলবো, ওগো আল্লাহ, আমাদের তো কোনো আমল নাই, তোমার দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমরা দেখি নাই,
শুনেছি, শোনার পরে আমরা আমাদের দিল দিয়ে তার মহব্বত করতাম। তার তো আমি সাক্ষাৎ পাইতাম না, তার তো আমরা সাক্ষাৎ পাই নাই। এই জন্য তিনি যেই দেশে হিজরত করে চলে আসবেন, ওই দেশের কিছু মাটি এবং ডাল এইগুলো আমরা নিয়ে আসছি। এই মাটি এবং খেজুর গাছের ডালের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দেখছেন নি আমাদের নবীর জন্মের 1000 বছর পূর্বে কেমন আসতেছে। এই কথা শোনার সাথে সাথে শাহে তুব্বার চোখ দিয়া জোর জোর করে পানি বের হচ্ছে, আর বলতেছে তোমরা খেজুর গাছের ডাল এবং ছাল এগুলো নিয়ে যাচ্ছ। আচ্ছা বলো তো দেখি, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনায় হিজরত করে চলে আসবে, তার কি বাড়ি ঘর থাকবে? বাড়ি ঘর থাকবে? না না, বাড়ি ঘর থাকবে না। তখন শাহে তুব্বা বললেন, সফর ক্যান্সেল, সফর ক্যান্সেল, রাখো সফর ক্যান্সেল। সেনাবাহিনীদেরকে বললেন একটা ঘর নির্মাণ করো, দোতলা বিশিষ্ট একটা কি ঘর নির্মাণ করো। সেনাবাহিনীরা খুব মজবুত করে একটা দোতলা বিশিষ্ট ঘর নির্মাণ করছে। ঘর নির্মাণ করার পর সেনাবাহিনীরা বলতে লাগলো, এই যে বাদশাহ এই যে ঘর নির্মাণ করছি। বাদশাহ বলতে লাগলো, এই ঘরটা নির্মাণ করছি কেন জানো নি? কোন আমরা তো জানি না। আসবেন আসবেন আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই ঘর নির্মাণ করেছি। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, শাহে তুব্বা একজন লোক নিযুক্ত করলেন, বললেন তুমি এই ঘরটা পাহারা দিবা। তোমার জামানায় যদি আখির জামানার পয়গম্বর চলে আসে তাহলে আমাকে নিয়ে আসবা, আমি আখির জামানার পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। তোমার জীবদ্দশা যদি না আসে তাহলে তুমি এই ঘর পাহারা দিবা। তোমার জীবদ্দশায় যদি না আসে তোমার বংশের লোকদেরকে দায়িত্ব দিবা, দায়িত্ব দিবা এই ঘর যেন পাহারা দিতে থাকে। এই ঘর কোন দিন পর্যন্ত পাহারা দেবে? এই ঘরের মালিক আসার আগ পর্যন্ত যেন পাহারা দেয়। তোমাদেরকে বেতন ভাতা দেওয়া হবে, কিয়ামত থেকে তোমাদের বেতন ভাতা দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, পাহারা দিতেছে, এই ঘরে পাহারা দিতেছে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের নবী হিজরত করে কোথায় চলে আসছেন? মদিনায়। মদিনায় চলে আসছেন, ঠিক কিনা বলেন? বলতেছিলাম আমার নবীর উট চলতেছে, ঠিক কিনা বলেন? মনে আছে নি? আমার নবীর উট চলতেছে চলতেছে চলতে চলতে আমার নবীর উট আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির উঠানে গিয়ে বসে গেছে। কার উঠানে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা উঠানে বসে গেছে। মুহতারাম হাজিরিন, উঠকে বলতেছে, ও উঠ যাস থাকেন, যাস থাকেন, যাস থাকেন। উঠে বলতে লাগলো, ও আল্লাহ রাসূল, আমি তো আসি নাই, আমাকে নিয়ে আসছেন, তিনি কে? আল্লাহ। মুহতারাম হাজির, আবু আইয়ুব আনসারী কাজ করতেছেন। আবু আইয়ুব আনসারী যখন জানতে পারলেন আখির জামানার পয়গম্বর তিনি চলে আসছেন বাড়িতে, বুকার মতন চায়া রয়েছে আর কান্না করতেছে। এই লোকটার জন্যই তো, এই নবীর জন্যই তো আমার বংশধর অপেক্ষা করতেছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আল্লাহর রাসূলের কাছে আসলেন। আয়েশা বললেন, ওগো আল্লাহর রাসূল, আসেন আসেন, এটা তো আপনার বাড়ি। এটা কার বাড়ি? আপনার বাড়ি, আপনার বাড়ি। আল্লাহ রাসূল বলেন, আমার বাড়ি হইল কেমনে? আপনাদের কষ্ট হইতেছে, হুজুর তো চলে আসছে, হুজুর চলে আসছে। শেষ করবো, 2 মিনিটে শেষ করে দিই। হ্যাঁ, 10 মিনিট হুজুর চলে আসে, হুজুরকে পয়সা লেখা সব কথা বলা ঠিক না, 2 মিনিট শেষ করে দিই। মুহতারাম হাজিরিন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, এটা তো আপনার বাড়ি। আল্লাহ রাসূল বললেন, কেমনে আমার বাড়ি হইল? একটা চিঠি বার করে দিলেন, এই যে দেখেন, এই চিঠিটা পড়েন। আল্লাহ রাসূল যখন চিঠি পড়তে লাগলেন, দেখলেন চিঠিতে লেখা আছে। কি চিঠিতে লেখা? চিঠিতে লেখা আছে, শাহে তুব্বার পক্ষ থেকে আখির জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ওগো নবীজি,
আমি তো তাওরাতের আলেমদের কাছ থেকে আপনার প্রশংসা শুনেছি, আপনার নাম শুনেছি, আপনাকে তো দেখি নাই। আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসবেন, আপনার কোনো বাড়িঘর থাকবে না, আপনার কোনো কিছু থাকবে না। ওগো আল্লাহর রাসূল, আমি আপনার জন্য এই বাড়িটা নির্মাণ করেছি, এই বাড়িটা আপনি আমার পক্ষ থেকে হাদিয়া হিসেবে গ্রহণ করবেন। বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, চিঠি অনেক লম্বা হুজুর চলে আসছে, একটা কবিতা আছে, কবিতা বলার সময় নাই। ওই চিঠিতে লেখা আছে, ওগো আল্লাহর রাসূল, আমি তো আপনার জামা পাই নাই, আপনার জামা যদি পাইতাম, লাউ বুদ্দা উমরি লা উমরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম্মি, আমি আপনার উজির হয়ে যাইতাম। আমি তো আপনার জামা পাই নাই, ওগো আল্লাহর রাসূল, আমাকে আপনার একজন নগণ্য গোলাম হিসাবে কবুল করবেন। শুধু তাই নয়, আমি শাহে তুব্বাকে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। দেখছেন, আমার নবীর জন্মের 1000 বছর পূর্বেও আশিক রাসূল ছিল, ঠিক কিনা বলেন? আমার নবী যখন মদিনাতে গেলেন, মদিনায় যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীর কাছে আসলেন। আব্দুল্লাহ ইবনে সালাম আসার পর 3টা প্রশ্ন করছিলেন। কি প্রশ্ন? যে একটা প্রশ্ন করছিলেন, হ্যাঁ ওগো আল্লাহর রাসূল, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্ন যদি জবাব দিতে পারেন তাহলে আপনি সত্য নবী। একটা হলো জান্নাতের খাবার প্রথম নাস্তা দিবে কি দিয়া? 2 নম্বর হইল যে সন্তান দেখা যায় কোনো সময় বাবার মতন আকৃতি, কোনো সময় মার মতন আকৃতি, ঠিক কিনা? এটা কেন হয়? 3 নম্বর প্রশ্ন হলো, হ্যাঁ, কিয়ামতের বড় 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 আলামত কি? এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যখন মুসলমান হয়ে গেলেন তারপর এই আয়াতটা নাজিল হয়েছে। সব বিস্তারিত আলোচনা করার সময় নেই, এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার সময় নাই। যে কথাগুলো বললাম হুজুর চলে আসছে, আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।